আল্লাহর কাছে সবচেয়ে দুইটা জিনিস নিকৃষ্ট, দুইটা কাজ। একটা হচ্ছে তালাক। অনেকে আছে কথাই কথাই তালাক দেয়, কয় তোরে ভাত দিব না। অনেক মা বোন আছে তোর ভাত খাবো না রে মর্দা, আছে না নাই? আছে। আমার বাড়ির পাশের কথা বলতেছি, তা আমি গেছি, আমার আব্বা অসুস্থ, তো তো যাচ্ছি, তো বাড়ির সামনে গাড়িটা রাখছি, রাখার পরে বের হয়েছি, তো চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাচ্ছি। আমার বাড়ি থেকে 4-5টা বাড়ি পড়ে। তো বলতেছে, কি বলতেছে, এ ভাষা কি বুঝেন আপনারা? এইভাবে গালি দেওয়ার পরে বলছে, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক। আমি বুঝি নাই, আপনারা কি বুঝলেন? বুঝছেন কিছু? বউকে বলতেছে তোরে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। নাউজুবিল্লাহ, কত নিকৃষ্ট এটা কাজ। কত খারাপ মানুষ হলে এ কথা বলতে পারে। এখন বউ কি বলে জানেন? হাসিও লাগে কথাটা, না বললেও না। এখন বউ বলতেছে, আরে মর্দা, তোর ভাত খাবো না, তুই শুধু তালাক দিবি আমাকে, আমিও তোকে তালাক। বউ কত ডেঞ্জারাস, চিন্তা করেন। এবার স্বামীতে রাগ না থামতে পেরে বউয়ের গালের উপরে দিছে 2টা শট, আমার চোখে দেখা। বউ কি করছে এবার? স্বামীর পেটের উপরে দিছে একটা লাথি। তো আপনাদের এলাকায় মনে হয় ঝগড়া এরকম নাই, হাতাহাতি আছে? আল্লাহু আকবার। এই আমলগুলো যদি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলের কথা বলেছেন, অবশ্যই অবশ্যই এই আমলগুলো যদি আমরা করি, সংসারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে চুল পরিমাণ কোনো অশান্তি থাকবে না, ঝগড়া থাকবে না, অশান্তি থাকবে না, শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তার নামটা কি? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে, বলি আমিন। আমার ভাইরা, এই আলোচনা করাতে বিশেষ করে আমার মা বোনরা খুব খুশি, আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব কথা বলছি, কোরআন সামনে জামালপুরে এক মাহফিলে গেছি, আমার পাশে এক বুড়া চাচা, মোটামুটি 60-70 বছর বয়স হবে, যে হুজুর ওয়াজ করতেছি, দোয়া করার আগ মুহূর্তে আমার হাত ধরে কাঁদতে লাগছে, হুজুর তুমি 20 বছর আগে আসলা না কেন? কি বলতেছে? 20 বছর আগে আমাদের এখানে এসে ওয়াজ করলা না কেন? তোমার চাচি, আমার বউ 20 বছর ধরে আমার সাথে কথাই বলে না। কি বেকায়দায় আছে একটু চিন্তা করেন। আল্লাহু আকবার।